দুধ দিয়ে রান্না করার চিকেনের এই রেসিপিটা আমার বাচ্চারা এত পছন্দ করে, আর রান্না করে দিলে এরা চেটে পুটে শান্তিতে খায়। আর এত ক্রিমি ক্রিমি চিকেন হলে বাচ্চারা কেন পছন্দ করবে না বলো তো। আর ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়ে আমি রান্নাটা করে থাকি। দেশি মুরগি দিয়েও রান্না করা যাবে, তবে আমার বাচ্চারা ব্রয়লার মুরগিটা খেতে পছন্দ করে, তাই আজকে আমি ব্রয়লার মুরগি নিয়েছি একটু বড় সাইজের করে। বাচ্চাদের ডিমান্ড বলে কথা, তো মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি যেন এটার ভিতরে মশাটুকু একদম সুন্দর করে ঢুকে যায়। আর বড় সাইজের বলে একটু বেশি বেশি চিড়ে চিড়ে নিয়েছি। দেশি মাংস হলে কিন্তু এটার কোনো প্রয়োজন নেই। তো এখানে কিছুটা মশলা তৈরি করে নেব। প্রথমে আমি কাঁচামরিচ নিয়েছি 1 মুঠ পরিমাণ, আর নিয়েছি রসুন কুচি। মিডিয়াম সাইজের কয়েকটা পেঁয়াজ আমি এখানে 4 ফালি করে কেটে নিয়েছি, আর আদা কয়েকটা টুকরো নিয়েছি। দই দিয়েছি 1 চামচ পরিমাণ। আমি এখানে ফ্রিজের ভিতর জমাট বাঁধা ছিল, তো আমি এখান থেকে ফাটিয়ে তারপর এখানে অল্প একটু টুকরো দিয়ে দিচ্ছি। আমি এখন এটাকে একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এই তো একদম সুন্দর একদম মিহি পেস্ট হয়েছে। আর শিলপাটা আমি আরেকটা মশলা তৈরি করে নেব। একটা জয়ফলের একদমই অল্প একটু পরিমাণ নিয়েছি, জয়ত্রী নিয়েছি কয়েকটা পাপড়ি, 1 চামচ পরিমাণ পোস্ত দানা দিয়ে অল্প একটু পানি দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এরপরে আমি এখানে চুলায় তেল গরম করে নেব। তারপরে এই তেলটা গরম হয়ে আসলে মুরগির মাংসের সামান্য একটু লবণ মিশিয়ে মুরগিটুকু এই তেলের ভিতরে দিয়ে দিব। চিকেন গুলোকে কিন্তু আমি একদমই লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু যখন উপর থেকে কালারটা পরিবর্তন হয়ে আসবে ঠিক এই পর্যন্ত এই চিকেনটাকে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। আর এই চিকেনের রেসিপিতে কিন্তু ঝালটা পুরোপুরি কাঁচামরিচ থেকে আসবে, কোনো প্রকার শুকনো মরিচ আমি এই চিকেনে ব্যবহার করব না। আচ্ছা, চিকেনগুলো কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে রং পরিবর্তন হয়ে এসেছে। আমি এখানে পেস্ট করে রাখা যে পেঁয়াজটুকু ছিল সেগুলো দিয়েছি, আর দিয়েছি পোস্তদানা বাটা। এর সাথে দিয়ে দেবো গোটা গরম মশলা, তার ভিতরে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়েছি। এবার কিন্তু পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিকেনটাকে কিন্তু একদম ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। এই মশলার সাথে চিকেনটাকে একদম নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর এই পর্যায়ে একদম তেলটা উপরে উঠে এসেছে। আমি এখানে জিরা গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মিনিট 5 মতো। মিনিট 5 পরে ঢাকনা তুলে কিন্তু এটাকে আবার উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্রেভিটা কিন্তু যা সুন্দর ক্রিমি ক্রিমি আসছে, আমার তো গ্রেভি দেখে এখনই লুপ লাগছে খেয়ে ফেলার জন্য। আর এত সুন্দর স্মেল, আমার সারা ঘর একদম মমো করছে। আর এত সুন্দর কালার, কি আর বলবো। এখন মনে হচ্ছে তেলটা একটু বেশি, কিন্তু না, দুধ দেওয়ার পরে কিন্তু তেলটা একদম ব্যালেন্স হয়ে যাবে। চিকেনটা একদম মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে এসে আমি 1 মগ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি, একদম জাল করা। আর এই দুধ দেওয়ার পরে চিকেনটাকে দুধের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু বেশি কোনো পানি ব্যবহার করব না, শুধু এই দুধটা দিয়ে চিকেনটাকে একদম সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম 10 মিনিট রান্না করে নিচ্ছি একদম মিডিয়াম আঁচে। দেখো এখন কি সুন্দর একটা কালার আর গ্রেভির টেক্সচার আসছে। আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি, আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি কয়েকটা, যেন আমি খাবার সময় মরিচটাকে চটকে চটকে খেতে পারি। এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। এত মজার, এত ইয়ামি যে এটা না খেলে তোমরা কখনোই বুঝতে পারবে না। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে তোমাদের ঘরের বাচ্চাদেরকে অবশ্যই রান্না করে খাওয়াবে।